16 জুলাই 1977 প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের কৃষি বান্ধব নীতির ফলে দেশ জুড়ে পাটের ব্যাপক ফলন হয়েছে। আগেভাগে বাজারে এসে গেছে কাঁচা পাট। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় চটকলগুলোতে উৎপাদন বৃদ্ধি পাবে এবং সারা বছরের রফতানির অঙ্গীকার পূরণ করা যাবে বলে আশা করা হচ্ছে। 16 জুলাই 1978 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ ও আগ্রহে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে 400 কোটি টাকা ব্যয় সাপেক্ষ 5 বছর মেয়াদী এক নিবিড় কৃষি উৎপাদন কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বঙ্গভবনে মন্ত্রিপরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ বৈঠকে সভাপতিত্ব করেন। 16 জুলাই 1979 ইতালির রোমে কৃষি সংস্কার ও পল্লী উন্নয়নের উপর খাদ্য ও সংস্কৃতি সংস্থা ফাও আয়োজিত প্রথম বিশ্ব সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বাংলাদেশের কৃষি ও পল্লী উন্নয়নে আমাদের চিন্তা, ভাবধারা ও কর্মসূচি বিশ্বের স্বীকৃতি পেয়েছে। সম্মেলন প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন, আমাদের পরিকল্পনা সম্মেলনে গ্রহণযোগ্য হয়েছে। সম্মেলনে যোগদানকারীরা মনে করেন এভাবেই আমরা দেশের সমস্যা সমাধানে সক্ষম হব। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ফাও এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যরা আমাদেরকে প্রয়োজনীয় সহায়তা ও উপাদান দেবেন। তারা আমাদের প্রকল্পগুলোর বাস্তবায়নের জন্য অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে সুপারিশ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। জিয়া বলেন, কৃষি উন্নয়নের জন্য আন্তর্জাতিক তহবিল IFAD বিরতিহীনভাবে আমাদের কৃষি ও পল্লী উন্নয়নের পরিকল্পনাগুলোকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে। খরাজনিত ক্ষতিপূরণে খাদ্য ও কৃষি সংস্থা ফাও ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এ পর্যন্ত যে সাহায্য ও সহায়তা দিয়েছেন, আগামীতে এর চেয়ে অনেক বেশি সহায়তা দিতে রাজি হয়েছে। 16 জুলাই 1979 রোমে খাদ্য ও কৃষি সংস্থা ফাও আয়োজিত কৃষি সংস্কার ও পল্লী উন্নয়নের ওপর প্রথম বিশ্ব সম্মেলনে যোগদানের পর দেশে ফিরে দেশ ও জনগণের মঙ্গলের জন্য আমাদের কৃষি উৎপাদন দ্বিগুণ ও পল্লী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসতে দেশের সকল রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, আমি আশা করি দলমত নির্বিশেষে জাতির স্বার্থে সবাই দেশের উন্নয়নে সরকারকে সহায়তা করবেন। প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশে কৃষি ও পল্লী উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনগণকে পরিচালিত করতে দেশের সংগঠন গড়ে তুলতে হবে। এক্ষেত্রে দেশের প্রশাসনকে দ্রুত পুনর্গঠনের উপর জোর দিতে হবে। 16 জুলাই 1980 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার খাদ্য কমিটির বৈঠকে আগামী বছর ডিসেম্বরের মধ্যে 12 লাখ টন খাদ্যশস্যের মজুদ গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় এবং খাদ্য মন্ত্রণালয়কে এ ব্যাপারে আশু ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। বৈঠকে বোরো ও আউশ ধান কাটার পর যেসব এলাকায় খাদ্যশস্যের দাম কমেছে, বিশেষ করে সেসব এলাকায় সংগ্রহ অভিযান জোরদার করার জন্য খাদ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। এই বৈঠকে খাদ্য সংরক্ষণ ক্ষমতা 22 লাখ টন থেকে বাড়িয়ে 40 লাখ টন করার জন্য প্রয়োজনীয় চেষ্টা চালাতে বলা হয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনায় খাদ্য সংরক্ষণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে 40 লাখ টন। কমিটি আগামী 3 বছরের মধ্যে উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে 2টি সহ আরও 5টি বিশালাকার গুদাম নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। এছাড়া মানোন্নয়ন ও লোকসান হ্রাসে সহায়তা করার জন্য গুরুত্বপূর্ণ সংগ্রহ কেন্দ্রগুলোতে কয়েকটি স্বয়ংক্রিয় ধান কল নির্মাণের জন্য খাদ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয় কমিটি। 16 জুলাই 1980 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশাসন বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে 7টি সংস্থার সদর দফতর বিভিন্ন জেলায় সরিয়ে নেওয়া হচ্ছে। সংস্থাগুলো হচ্ছে শিপিং কর্পোরেশন ও পেট্রোলিয়াম কর্পোরেশন চট্টগ্রামে, চা বোর্ড সিলেটের শ্রীমঙ্গলে, খনিজ অনুসন্ধান ও উন্নয়ন সংস্থা বগুড়ার জয়পুরহাটে, হ্যান্ডলুম বোর্ড পাবনার সিরাজগঞ্জে, তামাক উন্নয়ন বোর্ড কুষ্টিয়ায় এবং BIWTA বরিশালে।